অনেকটা মুচমুচে হয়ে গেছে এই যে। আর এদিকে দেখেন আমার সাজনা পাতার অবস্থা। আমি রোদ্রে যেদিন ধুইছি সেদিন থেকে যে বৃষ্টি লাগছে তো লাগছেই, আর আমি শুকাইতে পারি নাই। এই ফ্যানের বাতাসে কোনো রকম আমি এই যে কয়টা শুকাইছি, এই কোনো রকম শুকাইছি, শুকায় নাই। তো এখন ভাবতেছি আর শুকাবই না। তো এখন আমি এটা কিভাবে গুঁড়ো করব সেটা এখন আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে কিন্তু এভাবেও করতে পারেন রোদ ছাড়া। এটা আসলে মানুষ ঠেকলেই সবকিছু শিখে। আমি ঠেকছি বিদায় আমি এখন শিখছি। তো এখন এই ঠেকাতে আমি দেখাচ্ছি যে রোদ ছাড়া কিভাবে আপনি সাজনা পাতা গুঁড়ো করে আপনি রেখে দিবেন আর সেগুলো আপনি মাছ ভরে খাবেন, সেটা এখন দেখাবো। এই তো মোটামুটি শুকনাই হয়ে গেছে, ফ্যানের বাতাসে ভালোই আছে এখনো। আর কালারটাও কিন্তু ঠিক আছে, একদম সবুজ কালার আছে। তো এখন আমি এখানে তো একটা বাটি নিছি। তো এটা হচ্ছে আমার এমন একটা বাটি যেটা আমি ওভেনে ঢুকাতে পারবো, এটা এরকম ওভেন প্রুফ বাটি আর কি। তা আমি এখানে কিছুটা সজনা পাতা দিয়ে দিচ্ছি, অর্ধেকটাই দিয়ে দিলাম। এই তো এখানে বাকি অর্ধেকটা আছে, আর আমি তো অর্ধেকটা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ওভেনে ঢুকিয়ে দেব, সেটা হচ্ছে মাইক্রো ওভেনে আর কি। মাইক্রো ওভেনে ঢুকাবো। তারপরে অনেকটা মুচমুচে হয়ে গেছে এই যে, মুচমুচে হয়ে গেছে। ওভেনে দরজাটা আটকা। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। কেউ যদি পুরো পাউডার না খেতে চান তাহলে ব্লান্ডার করবেন না, কারণ হাত দিলে একটু ইয়া করলে এটা ভেঙে যায় সুন্দর করে। একটু হাত দিয়ে ইয়া করলে সুন্দর গুঁড়া হয়ে যায় একদম পাউডারের মতো। তা আম্মু অনেক বেশি পাউডার চাচ্ছে, এই জন্য আম্মু ব্লান্ডার করে নিবে। এই তো এখন ব্লেন্ডার করে নেব। দেখি এখন কেমনটা হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, একদম একদম গুঁড়া হয়ে গেছে, ভাবা যায়। হ্যাঁ, শুধু শুধু এত কষ্ট করার কোনো দরকার আছে বলেন? এই তো কালারটাও কত সুন্দর। আমি একটা চামচ নিয়ে আসি, তাহলে দেখাতে সুবিধা হবে। এই যে একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে, দেখছেন? এই যে একদম গুঁড়া গুঁড়া। আমার কাছে জিজ্ঞেস করছিল এটা লাগবে নাকি, আমি বলছি আর লাগবে না, কারণ আজকে কাজ শেষ হয়ে গেছিল। এখন দেখি আজকে আবার লাগিয়ে গেছে। চাললেও চলে, কিন্তু এটা তো চালাও লাগতেছে না। হ্যাঁ, একদম ফ্রেশ হয়ে গেছে, দেখছেন? নাই, এই তো এটা আমার মনে হয় চালি দিয়ে চালতে হবে। আম্মু কাজ করবে আর আমার কিছু ময়লা করবে না, এরকম হইতেই পারে না। আচ্ছা, এটা তো একটু বেশি এখন বড়। আমার টেবিল কভারটা তুমি কি করছো এটা? কিছু হবে না, একটু গাড়ি ফেলা দিলেই হবে। একটু কাজ করতে সময় পরে, এটাই স্বাভাবিক। এটা একটু ছোট চাল দিই, এর জন্য এটা ঠিক মতো আছে, কিন্তু এটা বেশি বড়, এটা ছিদ্রগুলা বেশি বড়, এই জন্য এটা দিয়ে সব পড়ে গেছে। আর দেখেন এটা দিয়ে কিন্তু সব পড়ে নাই। এটা দিয়ে ভালোই হয়েছে, এই যে গুঁড়া গুঁড়া রয়ে গেছে। আর নিচেরটা একদম পিওর। এখন আর খাওয়ার সময় আপনার একদমই মুখে বাজবে না। ভাল লাগ একটা বিরক্তিকর না যে মুখে একটু পাতা পাতা বাজে, খেতে ভাল লাগতেছে না। এমনিতে তো সাজনা পাতাটা একটু খাইতে সবারই একটু কষ্ট হয় গিলতে। তো যাই হোক, তো যদি এইভাবে এরকম পিওর করে নেন তাহলে কিন্তু একদমই বাজবে না। কি সুন্দরভাবে বাস পানির সাথে মিক্স করে খেয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না।
আর দেখেন কালারটা, মাশাল্লাহ, কালারটা কিন্তু একদম সাজনা পাতার মতোই আসছে। এটা ব্যবসা করবো নাকি, কি বলো? হ্যাঁ, কেউ কিনবেন আমাদের থেকে? হ্যাঁ, কেন কিনবেন আপুরা, আপনারা কিনবেন না বলেন তো? হ্যাঁ, এত উপকারী জিনিস কিনবেন না? আমি যদি এটার একটা বিজনেস করি তাহলে কিনবেন? তো আমার কাছে তো মনে হচ্ছে এটা একদম পিওর, খুবই ভালো। তো এটা অনেক দিন রেখে খাওয়াও যাবে, নষ্টও হবে না। আমি এখন বাকিগুলোকেও আবার দিয়ে দেব একইভাবে। একবার সাজনা পাতা কিনে যদি করে রাখেন তাহলে 2-3 মাস আর কোনো টেনশন করতে হবে না। 2-3 মাস ভরে খাইতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর সাজনা পাতা কিন্তু সব সময় পাওয়া যায় না, এটা অনেকটাই বিরলের মতো, মানে আর বাজারে আসতে দেরি, এটা বিক্রি হইতে দেরি হয় না। মানে আমি যার থেকে আনছি সে বলতেছে যে সকাল সকাল গেছিলাম তো, তখন বলতেছে যে আপা 2 মুঠা নিয়ে যান, একসাথে 2 মুঠা নিয়ে যান, বেশি না, আর 10 মিনিট পরে আপনি আয়া দেখবেন নাই। তা আমি কি, তাহলে আপনি এত বেশি করে আনেন না কেন? আমি বেশি করে পাইলে আনবো, আমি যা পাই তাই আনি। তারপরে এটা হুম। এই তো একদম মানে ইয়ে হয়ে গেছে। তো বাড়িটা কিন্তু অতটা গরম না, তাই জন্য ধরতে পারতেছি। দিয়ে দিচ্ছি এখানে। এইভাবে আম্মু আমার মনে হয় ধনিয়া পাতা আর হচ্ছে তোমার পুদিনা পাতাও করা যাবে, আমরা ইনশাল্লাহ করব। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যখন আমরা 20 করবো। টাকা 30 টাকা করে মুঠা হবে। হ্যাঁ। আজকাল তো শুনতেছি সবাইকে থাইরয়েডের জন্য ধনিয়া পাতার গুঁড়ার চা খেতে বলতেছে। উম, যাদের থাইরয়েড নাই তারাও কিন্তু খাইলে ভালো, হ্যাঁ, কারণ হইলেও তো হইতে পারে কারণ না। প্রতিরোধের চাইতে হ্যাঁ প্রতিকার করা না, প্রতিকার চাইতে প্রতিরোধ করা হ্যাঁ, ভালো। প্রতিরোধ করা ভালো, এটাই। তো এবার এমনিও তো খাওয়া যায়। তো যাই হোক, আমি আমি ভাবতেছি এটা খুবই একটা সহজ পদ্ধতি। আর রংটাও একদম, কালারটাও ঠিক থাকে। হ্যাঁ, এই কত সুন্দর এখনো সবুজ আছে, বৃষ্টি না হইলে কিন্তু আরো সবুজ থাকতো। তবে আপনারা যদি দেখেন যে যে কত টাকায় বিক্রি করে, এরকম গুড়া বিক্রি করে, একদম কালারটাও ঠিক সেরকমই, কি তারাও কিন্তু এই আমাদের মতো করেই করে। অনেক অনেক সময় তারা ফুড হ্যাঁ কালারও মিলায়। হ্যাঁ। তো এই জন্য আপনি নিজের হাতে বেছে পরিষ্কার করে, তারপরে পোকা টোকা সব বেছে ধুয়ে পরিষ্কার করে, বালু বালু ছাড়া নিজের হাতে করে নেবেন, সেটা সুবিধা না? সেটাই তো সবচেয়ে বেশি ভালো। হয়ে গেছে। কত অল্প হয়ে গেল এক মুঠা সজনে পাতা। হুম। কালকেই করার কথা ছিল, কালকে একদম সময় বের করতে পারি নাই। আজকে একদম মানে জোরে সরে আসছি, আজকে করেই ছাড়বো এটা। হ্যাঁ, আজকে আজকে 3-4 খুবই ভাবে দিন আসছি। আমরা রোদের সাথে হ্যাঁ, ইয়া করে তারপরে শুকাইছি। অপেক্ষা করে করে তারপরে এখন শুকাইছি। তো রোদ তো আমাদেরকে দিলই না শুকাইতে। রোদ ভাবছে যে আমরা এটা পচায় ফালাই দিমু, কখনো না। তো এই তো এই কয়টা হইছে। এই কয়টা এখন গুলাই খাই এই ফেলবো, কয়টা আমি এখন গোলায় খেয়ে ফেলবো, আর শুধু শুধু অথবা ওভেনে এটা দিয়া। দিয়ে চা বানাই ফেললেই হয়, হ্যাঁ, রাখি দাও। কারেন্ট খরচ করার কোনো দরকার নেই। তো আমি এই কয়টা চা বানাই ফেলবো এটা একটা। রেখে দিলাম। আর এই তো মাশাল্লাহ অনেকটি হয়েছে, দেখেন এই যে অনেকগুলা হয়েছে, একদম কমও হয় না 1 কিন্তু মাসে বিশাল। হয়ে যাবে। হ্যাঁ, 1 মাসের হয়ে যাবে। এখান থেকে আপনি জাস্ট, তো এই যে এতটুকু, এতটুকু নিলেই এনাফ। আপনার এতটুকু নিলেই কিন্তু এনাফ, কারণ আপনি যদি কাঁচা পাতা খাইতেন তাহলে আপনি এতটুকু থেকে আরো কম খাইতেন, হ্যাঁ, আরো কম খাইতেন। তো এই জন্য এতটুকু নিলে, তো চিন্তা করেন তো আপনি এতটুকু করে করে খাইতে খাইতে কয়দিন যাবে? প্রায় তো 2 মাসের মতো হয়েই যাবে না? তো এই জন্য এভাবে নিজেরা করে নেওয়া ভালো। আর এইটুকু জিনিস আপনি কিনতে গেলে বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনতে হবে কিন্তু, মানে এরকম গুঁড়া কিনতে গেলে। তা আমি এখন এটার জন্য একটা, তো একটা ছোট একটা ইয়া নিছি, মানে ডাব্বা ছোটটাই নিছি, যেহেতু এটা কম, এখান থেকে নিতে আমার সুবিধা হবে। কালকেই আমি টেবিল ক্লথটা বিছাইছি, আজকে মনে হয় আম্মু এটা ধুইতে পাঠাই দিবে।
আমি যখনই কোনো নতুন টেবিল ক্লথ বিছাই তখনই আম্মু সব কাজ করে। কি করবো, মানে এমন জিনিস এটা যে মনে করো পরে, মানে আমি ফালাইতে চাই না, তারপরও পরে একটু হয়ে গেছে। শুকনা এটা পট। একদমই শুকনা পট, হ্যাঁ। উম, এই পটটাতে আমার দারুচিনি ছিল, তাও চিনি কই গেছে। দারুচিনি আবার একটা বড় পটে দিছি। দেখেন কতটুকু হয়েছে, তো এতগুলো পাতা করলাম আর এইটুক হয়েছে, তো অল্প একটু আমি তো ভাবছি এটার এতটুকু মনে হয় হবে, এই জন্য আমি একটু বড় দেখি পট আনছি। আর এতটুকু হলো না, সামান্য একটু হয়েছে, তাক এতটুকুই আমার যথেষ্ট। এটা আমার কমপক্ষে অনেক দিন চলে যাবে, অনেক দিন আর আমার এই সাজনা পাতা টেনশন করতে হবে না। এটা আমি প্রতিদিন খাবো না, আমি 2 দিন পর পর একদিন মানে খাবো, একদিন সকালে খালি পেটে খাবো, 2 দিন পর পর। তো খালি পেট বলতে কি একদম খালি পেটে না খেলেও চলে, ধরেন সামান্য হালকা পাতা কিছু নাস্তা পানি করলেন, তারপরে 1 গ্লাস খেয়ে নিলেন, তাতেও সমস্যা নেই। তো এভাবে খাওয়া যায়। তো তবে এটা যেভাবে খান এটা কিন্তু খুবই উপকার। এখন তুমি আমার টেবিল থেকে এগুলা সব গোছাই, চলো বাইর হও। দাঁড়াও, আগে আমি আমি 1 গ্লাস পানি নিয়ে আসি, তারপর আমি একটু দেখাই আমি কিভাবে খাবো এটা। আচ্ছা ঠিক আছে। আমি কালকেই সুন্দর করে এই গাছগুলা দিয়ে আমার টেবিলটা সাজাইছি। অনেক কষ্ট হয়েছে, আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ কালকে না মানে হঠাৎ করে ভাবছি যে কাজগুলা করে ফেলি, তো করে ফেলছি। দেখতে কেমন হয়েছে বলবেন। এখন একটু খারাপ লাগতেছে কারণ গাছগুলা যখন একটু বড় হবে, লতা লতা ঝুলবে এদিকে, তখন বেশি সুন্দর লাগবে। তো ভাবছি তখনই আপনাদের সাথে শেয়ার করবো, তো এখন একটু শেয়ার করেই দিলাম আর কি। আর দেখেন আজকে আমার আম্মু টেবিলে কি অবস্থা করছে আমার, এখন আবার এটা পরিষ্কার করতে হবে। ও টেবিলে সুন্দর রাখতে চায়, আবার কাজও করতে চায়। এটাই তো, এরকম হইলো না যে বিছনা গোছানোর পরে নিচে শুই থাকি যাতে বিছনা নোংরা না হয়। হ্যাঁ ঠিক আছে, তো এরকম তাই তো মনে হইতেছে। তো আমি এখন ছোট্ট একটা গ্লাসে নিয়ে আসছি, তো তো এই জন্য আমি অল্প করে নিচ্ছি। এই যে অল্প একটু নিলাম, যে অল্প একটু নিয়ে তারপরে বাস গুলিয়ে ফেললাম। দেখছেন কি করতেছে টেবিলে লেগে, আমি টেবিলের মধ্যে কেন ময়লা ফেলতেছি কেন, এই গাছগুলো আনার পর থেকে এরকম করতেছে। আর এই গাছগুলো যখন আম বান্ধা ছিল তখন তখন কি ছিল, আমি কতদিন সহ্য করছি এগুলার, কত লালছি পালছি এগুলার, কত যত্ন করছি। আমি যত্ন করে এই গাছগুলার ওরা এত ভালো শেপ বানাইছি, আর এখন উনি আইনে এক বাহাদুরি দেখাইতেছে। সুন্দর সবুজ হয়ে গেছে তো পানিটা, দেখছো? আমি এখন ভালো করে নেড়ে নিলাম, আর এখন খেয়ে দিব। আমার জন্য একটু রাখিও। মজা। খাইতে কোনো রকম খারাপ লাগেনি, তবে আমি যখন কাঁচা ব্লান্ডার করে খাইছিলাম, হুম। কি বলবো তখনকার অবস্থা, আমার এত শোচনীয় অবস্থা হয়েছিল, আমি খাইয়া প্রায় কি মানে মনে হয় যেন আমার আবার মানে আয়সা পড়তেছে, এরকম অবস্থা হয়েছে। কিন্তু এটা আমার এরকম লাগতেছে না, এটা ভালোই লাগতেছে খেতে। এটা একটু রোস্ট রোস্ট একটা ফ্লেভার আছে মনে হয়, হুম, মানে রোস্ট করা হয়েছে এরকম। ভালোই লাগতেছে। আজকে দুপুরে হালকা একটু খিদা লাগছে, আর ঘরে কিছুই নেই তেমন একটা খাওয়ার মতো। তো এই আম্মু বলে 4টা পটল আছে, এই 4টা পটল দিয়ে আর কি রান্না করবে, কিছুই রান্না করার মতো পায় না। তো এই 4টা পটল দিয়ে আমাদেরকে একটা নাস্তা বানাই দিবে, হালকা একটু স্ন্যাক্স বানাই দিবে আর কি। কিন্তু ওটা খুব মজার হয়, আর আপনারা দেখতে থাকেন আম্মু কেমনে বানায়। এটা নাস্তা খাইলে একদম ফিদা হয়ে যাইবেন। ভাত দিয়েও খাওয়া যায় না আম্মু? হ্যাঁ অনেক মজা হয় এটা। ডাল ভাত দিয়েও চাইলে খাওয়া যায়, আবার চাইলে সস দিয়েও সুদা সুদা খাওয়া যায় হালকা খিদে লাগলে। অনেক সময় হালকা খিদা লাগে কিন্তু ঘরে বিস্কুট চানাচুর কিছুই থাকে না। আর কি পাইছে, শুধু সবাই শুধু খিদা লাগলেই সিঙ্গারা নিয়ে আসো, চমচা নিয়ে আসো, পুরি নিয়ে আসো, এগুলো না করে আরে সবজি দিয়ে কিছু বানাই খাইলে তো হয়। অনেক হেলদি হয় এটা। হ্যাঁ অনেক হেলদি হয়, খাইতেও ভালো লাগে, এদিক দিয়ে টাকাটাও বাজে। টাকা বাঁচানোটা হচ্ছে জরুরি এখন, জানেন কেন জানেন, কারণ জিনিসপত্রের দাম অনেক বাড়ি গেছে। 4টা পটলে তো অনেকটুকুই হয়েছে।
পটলগুলো আম্মু সুন্দর করে গ্রেট করে নিচ্ছে, আর এখন একটা পেঁয়াজ আর কিছু মরিচ নিয়ে নিচ্ছে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর কি। ছুরি কই? আজকে সকালে একদম হালকা একটা নাস্তা করছি। আব্বু যে কালকে বার্গার নিয়ে আসছে হোটেল থেকে, তো ওই বার্গারটা খাইছি। তো অত বেশি মানে ভারী নাস্তা করি নাই, এই জন্য এখন 11টা না বাজতে বাজতে জোরে সোরে খিদা লাগছে। এটা আর আমাদের অভ্যাস, আমরা যদি ভারী নাস্তাও করি তো 11টার সময় আমাদের খিদা লাগে যায়। তো আমরা আসলে আমি আসলে ওগুলো ছোটবেলা থেকে এরকম, তো মানে ওরা যখন স্কুল থেকে আসতো প্রায় 11:30 11:30 করে ওরা স্কুল থেকে আসতো, আর এসেই ওরা নাস্তা খাইতো। তো ওই অভ্যাসটা এখনো ওদের আছে, মানে এখন স্কুল নাই কিন্তু সেই নাস্তা ঠিকই আছে। রসুন নামাতে ভুলে গেছি, তো এখন এই যে রসুনটাকে কাঁটা চামচ দিয়ে গ্রেট করছি, অনেক রসুনটা গ্রেট করে নিছি। আম্মু কালকে রাতে এই সব পুরো জায়গাটা পরিষ্কার করছে, জায়গার জিনিস জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখছে, মেথি, দারুচিনি, কালিজিরা সব এক জায়গায় রাখছে যাতে সহজেই আমরা পেয়ে যাই। একটু উপরে তাকেও আসলে এগুলো একটা এক জায়গায় থাকে, একটা থাকে ওই পাশে, আবার আরেকটা থাকে এই পাশে ওই পাশে, এরকম তো খুঁজে খুঁজে আনতে হয়। এখন বর্তমানে আমার এগুলো সবকিছুই লাগে। এটা হচ্ছে কি তিসি না, এটা হচ্ছে তিসি, আর এটা হচ্ছে চিয়া সিড, আর এটা হচ্ছে মানে কালো জিরা গুঁড়াটা, আর এটা হচ্ছে আজওয়াইন, তারপর এতে পিছনে বাদাম আছে, মেথি আছে, দারুচিনি আছে, আর এটাতে আমি রাখবো যে আমার ওই যে কি জানি রাখবো, আবার এই যে এখানে সরিষা আছে। তো এগুলো সবগুলো আমি এক জায়গায় সেট করছি যাতে ধইরেই আমরা সবকিছু পাইয়া যাই। এখানে আমার আরো কিছু জিনিস আছে, এই যে ওগুলার পট নাই, ওগুলার পট জোগাড় হয়ে যাবে, কিনবো না, কারণ আমার ঘরে ওগুলার পট আছে। তবে একটু সময় লাগবে, মানে খালি হতে, খালি হলেই আমি আবার এগুলারও ঢুকাই দিব, তখন আমার পুরা একটা সেট এখানেই থাকবে, আর এখান থেকে সবাই নিয়ে নিয়ে খাবে। বেসন দিবা আম্মু? আটাও? আটা দিলে মজা লাগে না আম্মু, একটু দিতে হবে বান্ডিংয়ের জন্য। শুধু বেসন দিলে হয় না? না, মজা হইব তিশা। আমারও তো এটাই মনে হচ্ছে। গ্রামটা কিন্তু খুব সুন্দর আসতেছে। আমার কি মনে জানো, ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগবে। হ্যাঁ, ডাল দিয়ে ভাত দিয়ে মাখাই খেতে অনেক মজা হইব। 4টা পটলে ছিল, যদি আরো বেশি থাকতো বেশি বানাতাম। সেদিন তিশা কিপটার মতন 4টা পটলে রাখছে, সব রান্না করে ফেলছি। অবশ্য আমার জিজ্ঞেস করছিল, আমি ভাবছি কি থাক 4টাই রাখি দাও। আমার একটা অভ্যাস, মানে বেশি করে তরকারি আনলে ওখান থেকে প্রত্যেকটা তরকারি থেকে 2-3টা করে রাখা দিই, পরে ওগুলো দিয়ে কিছু একটা করি। তেল ঝরানোর পদ্ধতি দেখেন, এরকম করে সাইডে রাখি দিচ্ছে, আর সুন্দর মতো তেলটা মাঝখানে। আমি যদি এখন এটা মাঝখানে রাইখে এইভাবে চুলা বন্ধ করে দিয়া যাইতাম গা, তাহলে সবগুলা তেল ওরা সবাই মিলে খাইয়া বইয়া থাকতো। সত্যি আম্মু? সবগুলা তেল ওরা খাইয়া বইয়া থাকতো, আর এটা তেলে চুপচুপ হয়ে যেত একবারে। কাবাব গুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কখন খাবো এই আসে বসিয়াছি। আম্মু আজকে কি রান্না? যখনই দেখি আমার সময় কম, আমার অল্প, তখনই আমার ওই চিনা জানা সেই জিনিসটা নিয়ে আসি, সেটা হচ্ছে খিচুড়ি। আজকে আমরা খিচুড়ি রান্না করব। আমি রান্না করে দিয়েছি খিচুড়ি, কোনো দরকার নাই, আমি রান্না করব। আমাকে দাও, আমি মজা করে খিচুড়ি রান্না করতে পারি। ওইসে মজা করে খিচুড়ি রান্না করছো, একদিন খাইছিলাম, অনেক ভালো লাগছে। তুমি তো করে দিতেই আছো, এই তো করে দিতেছো। এখন কি 2 রকমের ডাল দিয়ে রান্না করবা? হ্যাঁ, এই যে এটা হচ্ছে মসুরির ডাল। খিচুড়িটা আমার কাছে বেস্ট অপশন লাগে, মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আজকে আমাদের লেট হয়ে গেছে, তো এই জন্য ভাবতেছি যে এই লেট করে আবার ভাত তরকারি রাঁধতে গেলে মাছ মাংস হাতাইতে ভালো লাগতেছে না। ছোট্ট একটা মুরগির পিস রাখছিলাম,
আর মনে হয় একটা আলু আছে, ওগুলা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করে নেব। এই তো এই ভাতগুলো খিচুড়ির সাথে অ্যাড করে দিবা? হ্যাঁ, এই যে আতপ চালের কটা ভাতও আছে, তো এই ভাতগুলো খিচুড়ির সাথে দিয়ে দেব। মানে আমি যখন দেখি যে মানে আমার একটু ভাত টাত বাসি বুসি বেশি হয়ে গেছে, হয় আমি সেগুলারে ভাত ভাজা করি ডিম দিয়া। আজকে আমার ডিমও শেষ, ডিমও নাই, এই জন্য ভাবতেছি যে আজকে খিচুড়িটাই রান্না করি, এটাই বেস্ট অপশন। আর এতে করে ভাতগুলোও শেষ হয়ে যাবে আর আমারও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো মাংসের টুকরাটা, তো এটা আমি রাখছিলাম মানে তিশার জন্য রাখছিলাম। তিশা নাকি কি জানি বানাইবো বলছিল না? আমি সসেস বানাবো বলছিলাম। তো হ্যাঁ, সসেজ বানাইবো বলছিল। তখন আমি বলি কি আজকে মাংসটাই রান্না করে ফেলি, মানে এটা দিয়া এই খিচুড়ি রান্না করে ফেলি। ছোট ছোট পিস করে নিলে হবে না? হ্যাঁ, মজাই হবে খাইতে। আম্মু সবসময় খিচুড়িতে মাংসটা ছোট ছোট টুকরা করে ব্যবহার করে, আর তখন আমাদের ভাল লাগে খেতে। বড় বড় টুকরা করেও খিচুড়ি রান্না করা যায়, কিন্তু ওটা কি হয়, আলাদা করে খিচুড়ি ভাতটা ভুনা করে এরপরে বড় বড় মুরগি মাংসের টুকরাগুলাকে ভুনা করলে ভাল লাগে। আর আমরা যেহেতু আছে খিচুড়ি ভাতের সাথে মিলাই দিব, এই জন্য ছোট ছোট টুকরা করলেই বেশি মজার। মাংসটা মোটর দিস আম্মু? মোটর আমার অনেক পছন্দ। হ্যাঁ, আজকে মটর দিছি আর ঝাল ঝাল করে রান্না করতেছি। মাংস তো একদম পোড়া পোড়া করে ভাজলা। হ্যাঁ, আর একটা আলু ছিল যে ওটাও ভাজা দিচ্ছি। আলু তো বোঝাই যায় না। আমি কাসিনের লেগে 2 পিস মাংস রাখতেছি, কারণ কাসিন একটু কিছু একটা বানাইতে চায়, তো ওই জন্য এই কটা মাংস রাখলাম আর বাকিগুলো দিয়ে দিলাম। খিচুড়িটা সুন্দর কালার আসছে। আমার আবার সাদা খিচুড়িটা বেশি ভালো লাগে, একদিন রান্না করিও তো। আচ্ছা, ঠিক আছে। ওই একবার আনছিলা যে তুমি সাদা খিচুড়ি, হলুদ ছাড়া, অনেক মজা হয় এটা। হ্যাঁ, মুরগি মাংস দিয়ে খুব ভালো লাগছিল। আচ্ছা, তো শসা টসা নাই না? না, আজকে শসা নাই, টমেটো আছে। টমেটো কাটি নিবা একটা গোল গোল করে। আচ্ছা, প্লেট বাসন ধুই ফেলছো? আমি তোমার ধোয়ার আগে অনেকগুলা ধুই ফেলছিলাম। এরকম একটু একটু করে ধুই ফেললে সবাই মিলে তাহলে আর জমে না আর কি। হ্যাঁ, আজকে আমি পুরা ঘরটা সুন্দরভাবে মুছছি, একদম ভালোভাবে মুছছি। অনেকদিন ধরে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো পুরো ঘরটা কেমন জানি আঠা আঠা হয়ে গেছিল। তো ভালো করে একদম মুছছি আমি, যাতে আঠা আঠা না লাগে। আমার আবার ঘর আঠা আঠা হয়ে থাকলে একদম ভাল লাগে না। আমাদের টাইলসগুলা কেমন জানি একটু খসখসা ধরনের টাইলস, তো এই খসখসা টাইলসগুলো মানে 2 দিন পর পর যদি না মোছা হয় তাহলে আঠা আঠা হয়ে যায়। রান্নাঘরের টাইলসটার কথা আর কি বলবো, রান্নাঘরের টাইলসটা যদি একদিনও না মুছি তাইলেও আঠা আঠা, মানে বিকালেই আঠা আঠা হয়ে যায়। আবার প্রতিদিন একবার হইলেও পাকঘরের টাইলসটা মুছে দিতে হয় না আম্মু? আমাদের সবকিছু পছন্দ, মানে পছন্দ হয়নি কোনো কিছু এই ঘরের। সবকিছু বলতে আমাদের শুধু রুম গুলাই পছন্দ হয়েছে, যে আমরা 2টা রুম এক্সট্রা রুম পাইছি, মানে 3টা, এটাই আমাদের পছন্দ। এছাড়া এই রুমটা পুরো টাইলস পছন্দ না, রান্নাঘরের টাইলস পছন্দ না, রান্নাঘরের সিস্টেমটা পছন্দ না। আপনি জানেন আমরা কত কষ্ট করে রান্নাঘরের সিস্টেমটা করে রাখছি। এই যে আমার এই যে এই প্লেট বাসনের তাকটা দেখতেছেন, হ্যাঁ, রাখার জায়গাই নেই। এটা কোথায় রাখবো? এটা রাখার কোনো জায়গা নেই। তারপর আমি কোনো রকম এটা আমি এভাবেও রাখতে পারি না, এভাবে যে রাখবো ওটাও রাখতে পারি না। তারপর কোনো রকম আমি এভাবে রাখছি এটাকে। আর এই যে টেবিলটা দেখতেছেন, এখানে কিন্তু কিছুই নাই। এখানে পারতো ওরা এভাবে সুন্দর মতন একটা টাইলস দিয়ে দিতে পারতো, কিন্তু ওটা না দিয়া ওই জায়গাটা খালি রাখছে। এখন আমাদের কাটাকাটি অনেক কিছু করতে হয়, তখন আমাদের টেবিলের প্রয়োজন হয়। এখন কি করা, যার জন্য আমরা এরকম একটা মানে একটা কাঠ দিয়ে রাখছি, কাঠ দিয়ে তারপর এখানে কাজ করি। তারপর নিচের সাইডটা এখন আমি গোছাইতে পারি না, কিভাবে গোছাবো বুঝতে পারতাছি না। এখানে কোনো তাক নিয়ে আসবো যে তাকও জায়গা হয় না। এই হচ্ছে আমাদের রান্নাঘরের অবস্থা। আমি কিন্তু অনেক ছোট একটা রান্নাঘরে কোনো রকম ম্যানেজ করে চলে, নিচের সাইডটা তো আপনাদেরকে বেশি দেখাই না,
মোটামুটি শুধু উপরে সাইডটা কোনো রকম গোছাইছি। তো এই তো উপরে আর আর আমার একটা অভ্যাস খারাপ জানেন, আমার মানুষের যেমন ধরেন একটা বিস্কিটের ডাব্বা থাকে, আমার থাকে 3টা। মানুষের যেমন একটা আটার ডাব্বা থাকে, আমার থাকে 3টা 2টা এরকম। দেখেন আমার আতপ চালের একটা ডাব্বা আছে, আবার আমার পলক চালের একটা ডাব্বা আছে, আবার আমার সিদ্ধ চালের একটা ডাব্বা আছে। মোট কথা আমার না এই পট একটু আবিজাবি একটু বেশি, এই যে আমি বেশি ছাড়া কাজ করতেও পারি না, কি কি বলবো আর। আর বারিন্দাটা ঠিকঠাকই আছে, বারিন্দা একটু রোদটা কম, এই সামনে বিল্ডিংটা তৈরি হচ্ছে তো এই বিল্ডিংটাতে এখন ছায়া পড়তেছে আমাদের বারিন্দাতে। তো এই যে ইনডোর প্ল্যান্টগুলো আছে ওগুলাই আমরা রাখতে পারবো, আর এমনি যত গাছ রাখতে হয় এগুলো আমরা ইয়াতেই। তো এখানে প্রতিদিন একটা টিয়া পাখি চিল্লাচিল্লি করে, এটা দেখে আম্মুরও শখ হয়েছে এখন পাখি আনার। তো পাখি আনলে ভাবছি এখানে রাখবো পাখি, মানে আমাদের কত কিছু যে শখ হয়। ইনশাল্লাহ যখন পাখি আনবো আপনাদের সাথে শেয়ার করব। একজোড়া বাজকি নিয়ে আসবো ভাবতেছি, কিছুটা সময় কাটানো যাবে। এই ফ্ল্যাট বাসায় তো কেউই কারোর সাথে কথা টথা বলে না, আমরাও কাজে টাজে থাকি, তো আম্মু বোরিং হয়ে যায়। তাই ভাবছি যে আম্মুকে একজোড়া পাখি আনি দিই, আম্মু ওটার জন্য সময় কাটাবে ওটার সাথে। আগেও আম্মু পাখি পালতো, তো এই জন্য আম্মুর পাখি অনেক পছন্দ। একটা বিলাই আনতে পারতাম, কিন্তু বিলাই আম্মু অত বেশি পছন্দ করে না, পাখিটাই বেশি পছন্দ করে। জন্য ওটাই নিয়ে আসবো। বারিন্দাটা মোটামুটি বড় আছে, যদি চাই এদিকেও রাখতে পারবো, আর যদি চাই এদিকেও রাখতে পারবো। এখন দেখি কোন দিকে রাখা যায়, তো এই যেদিকে রাখবো আপনাদের সাথে শেয়ার করব। আজকে আম্মু এই পুরো সুকেসটা ধুলোবালি সব পরিষ্কার করছে। কি বলবো, রাস্তার পাশে বাড়ি হলে একদম 2 দিনের মধ্যেই ধুলোবালি চলে আসে, তো এই অনেক করতে হয় আর কি, অনেক বুঝে শুনে। এরপরে আমাদের মানে বাসার নিচে অনেক বুঝে শুনেই, কিন্তু পাওয়া যায় না তো সহজে বাসা। ভালো ভালো পানি থাকে না, অনেক জায়গায় গ্যাস থাকে না, তাও আমাদের এই বাসা তো গ্যাস নাই। তারপরও এটা জেনেও নিছি, কারণ 3 রুমের এরকম বাসা চট্টগ্রাম শহরে খুব কম পাওয়া যায়। তো আমরা ওই আগের বাসার মাপেই সুকেসটা কিনছিলাম, কিন্তু এই বাসায় একটু ছোট হয়ে গেছে। এরপরও সবগুলা থালা বাসন আমাদের সুকেসে এঁটে যায়। আর এই যে সুকেসটা আছে, এটা ধুলোবালিও আম্মু পয়সা করছে সকালবেলা।